আজ এলাম আজকের ভিডিও নিয়ে। এখানে রয়েছে আমার তিস্তার ভাত। মাঝে মাঝেই তোষার নাম বেরিয়ে আসে, এটা হবেই কিছুদিন। এখানে আমার তিস্তার দুবেলার খাবার। এখানে রয়েছে আমাদের ভাত, এখানে রয়েছে ডিম আর ছোটো আলু দিয়ে ডিমের কারি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে রাখি, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিই, দিয়ে ওটা বেটে রাখি। তারপর ডিম ভেজে, আলু ভেজে কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে ও মশলাটা কষিয়ে গরম জল দিয়ে নুন মিষ্টি দিয়ে ফুটে উঠলে ডিম আলুটা ছেড়ে দিই। এখানে রয়েছে সুজি, দুধ ভালো ঘন করে জাল দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে, আর সুজিটা আগেই ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপর মিষ্টিটা দিয়ে ফুটে ওঠার পর সুজিটা দিয়ে দিয়েছি। সুজি দিয়ে ফুটে উঠলে তারপর নামিয়ে ফেলেছি। এখানে হয়েছে পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো, তারপরে আলু, তারপরে তোমার শিম, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে তেলে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কষিয়েছি। অনেকটা টমেটো দিয়েছি। তারপরে ঘন সেদ্ধ হয়ে এলে, যখন তরকারিটা মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে, তখন নুন মিষ্টি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। এ হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর হচ্ছে পাবদা মাছের ঝোল। পাবদা মাছ ভেজে একটু সর্ষে, পোস্ত, দই দিয়ে ফেটিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু গরম জল দিয়ে ওই বাটাটা দিয়েছি। ঘন হয়ে ফুটে উঠলে পাবদা মাছ দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে শুক্তো, সব মানে আলু, বেগুন, কুমড়ো, শিম সব কিছু একরকম সাইজের কেটে উচ্ছে আগে ভেজে তুলে রেখেছি। তারপর তেলে সর্ষে ফোড়ন দিয়ে পোস্ত আর দুধ, পোস্তটা বেটে নিয়েছি, তারপর দুধ দিয়ে মিশিয়ে তরকারিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নরম হয়ে গেলে পোস্ত আর দুধটা দিয়ে দিয়েছি। ফুটে উঠলে ভালো মতো তোমার নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। হচ্ছে বাড়ির করা শুক্তো। এখানে রয়েছে পেয়ারা দুপুরবেলা খাওয়ার জন্য, এখানে রয়েছে কালো আঙ্গুর, আর এখানে রয়েছে কুল টমেটোর চাটনি। কুল আর টমেটো ভালো করে মৌরি ফোড়ন দিয়ে ভালো করে সেদ্ধ করে যখন নরম হয়ে এসছে, তখন মিষ্টি দিয়ে, নুন দিয়ে আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের রান্না। এখানে রয়েছে আমার বরের ভাত, হটপটে ভাত, আর এই যে মাছ আর পাঁচমিশালির তরকারি। এই হলো আজকের ভিডিও। এখন আর বেশি রান্না হয় না, কম কমই রান্না করি। যাই হোক, ভালো হোক মন্দ হোক, কমেন্ট করুন। আমার বন্ধুরা সব কমেন্ট না করলে, লাইক না করলে আমার ভিডিও করতেও ভালো লাগবে না, আর ভিডিওর ভিউয়ারও বাড়বে না। তাই বলছি, সবাই দেখুন, কমেন্ট করুন, ভালো না লাগলেও বলুন, ভালো লাগলেও বলুন। আজ তবে এখানেই শেষ করছি।